আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা জব ইন্টারভিউতেও ইংরেজিতে কথা বলতে পারি। সো আমাদের সবার কিন্তু অনেক কিছু নিয়ে কনফিউশন থাকে, অনেক সময় এই কনফিউশন থাকে যে আমরা এখন একটা ইন্টারভিউ দিতে যাই তখন আমাদের অ্যাকচুয়ালি কি বলা উচিত। কিছু কমন প্রশ্নই কিন্তু আমাদেরকে ঘুরে ফিরে সবসময় জব ইন্টারভিউতে করা হয়। সো আজকে আমরা শিখবো খুবই ইজি কিছু বাক্যের মাধ্যমে যে এই কমন প্রশ্নগুলোর জবাবও কিভাবে আমরা ইংলিশে দিতে পারি আমাদের ইন্টারভিউতে। প্রথম প্রশ্ন, tell us a little bit about yourself. Tell us a little bit about yourself প্রশ্নটির ডিরেক্ট মিনিং হলো যে আপনার সম্পর্কে আমাদেরকে কিছু একটা বলুন। সো আপনাকে যখন ইন্টারভিউ বোর্ডে একজন জিজ্ঞেস করবে যে tell us a little bit about yourself, তারা এক্সপেক্ট করছে যে আপনি তাদেরকে বলবেন যে আপনার ইন্টারেস্ট কোথায় কোথায় আছে, আপনার কি কি করতে ভালো লাগে এবং সেই জিনিসগুলোকে আপনি কানেক্ট করবেন যে আপনি কেন এখন এসে এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করছেন। সো আমরা আজকে 3টা বাক্যের মাধ্যমে শিখবো যে কিভাবে আমরা খুবই সহজে tell us a little bit about yourself এই প্রশ্নের জবাব দিতে পারবো। প্রথম বাক্য খুবই ইজি, I have always loved dash and dash। এই ড্যাশগুলোতে আপনি সেই ধরনের স্কিলসগুলো বা সেই ধরনের দক্ষতাগুলোর কথা বলবেন যেগুলোতে আপনি অনেক ভালো এবং যেগুলো আপনি অনেক পছন্দ করেন। মনে করেন আপনি হয়তো বলতে পারেন I have always loved designing and building things, অথবা I've always loved designing and creating things। হয়তোবা আপনি টিচিং লাইনে খুবই ইন্টারেস্টেড, আপনি তখন বলতে পারেন, বা আপনি টিচিং এর ইন্টারভিউ দিচ্ছেন, আপনি বলতে পারেন I've always loved researching and টিচিং। সো খেয়াল করে দেখবেন আপনি যেই চাকরির জন্য অ্যাপ্লাই করছেন সেই চাকরির সাথে স্কিলস যেগুলো যায়, যেগুলো আপনার অলরেডি আছে এবং যেগুলোতে আপনি অনেক ভালো, সেই ধরনের স্কিলসগুলো আপনি এই দুটো ব্ল্যাঙ্কে মেনশন করার চেষ্টা করবেন। টিচিং জব হলে আপনি রিসার্চিং টিচিং বলতে পারেন, ডিজাইনিং এর জব হলে আপনি ডিজাইনিং অ্যান্ড ক্রিয়েটিং থিংস বলতে পারেন, রাইটিং এর জব হলে হয়তো বা আপনি রাইটিং অ্যান্ড এডিটিং বলতে পারেন। সো খেয়াল করে দেখবেন অনেক কিছু দিয়ে কিন্তু এই ব্ল্যাঙ্কগুলো ফিল করা পসিবল। শুধু আপনি যেই ধরনের চাকরির জন্য অ্যাপ্লাই করছেন এবং আপনার স্কিল সেটে যেই ধরনের স্কিলস আছে সেগুলো দিয়েই আপনি এই ব্ল্যাঙ্কগুলো ফিল করে কিন্তু আপনার সেন্টেন্সটা রেডি করে ফেলবেন। সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট ব্ল্যাঙ্কের শব্দগুলো চেঞ্জ হচ্ছে। দ্বিতীয় বাক্য, এই সেকেন্ড বাক্যে আপনি প্রথম বাক্যে যেটা বলেছেন সেটার থেকেই একটু কন্টিনিউ করবেন বা সেটার থেকেই একটু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করবেন। কিভাবে? সেকেন্ড বাক্যটা হচ্ছে সো আই সাপোজ ইটস ন্যাচারাল আই বিকেম ড্যাশ। সো আই সাপোজ ইটস ন্যাচারাল আই বিকেম আ ডিজাইনার, অথবা সো আই সাপোজ ইটস ন্যাচারাল আই বিকেম আ টিচার। সো খেয়াল করে দেখবেন প্রথম যে বাক্যটার কথা আমরা বলেছিলাম সেই বাক্যে কিন্তু আমরা অলরেডি একবার আমাদের ইন্টারভিউয়ারদেরকে বলেছি যে আমাদের কি করতে ভালো লাগে, হয়তো বা আমাদের ডিজাইনিং করতে ভালো লাগতো, এডিটিং করতে ভালো লাগতো, আমরা কিন্তু অলরেডি সেটা প্রথম বাক্যে বলে দিয়েছি। দ্বিতীয় যে বাক্যটা আছে যে সো আই সাপোজ ইটস ন্যাচারাল আই বিকেম ড্যাশ, এই বাক্যটার অর্থ হচ্ছে যে সুতরাং আমি মনে করি এটাই স্বাভাবিক যে আমি এখন একজন টিচার হয়ে গেছি। সো মনে করেন আপনি প্রথম যে সেন্টেন্সটা ছিল সেখানে যদি আপনি টিচিং, রিসার্চিং এই ধরনের স্কিলসের কথা বলে থাকেন, তাহলে এই যে সেকেন্ড বাক্যটা আছে সেকেন্ড বাক্যটাতে কিন্তু আপনি এখন বলবেন যে সুতরাং আমি মনে করি যে এই কারণেই আমি এখন টিচার হয়েছি বা এটাই স্বাভাবিক যে আমি এখন একজন টিচার হয়ে গিয়েছি। সো যদি আপনি ডিজাইনিং নিয়ে প্রথম বাক্যে বলে থাকেন তাহলে আপনি এখানে বলবেন যে সো আই সাপোজ ইটস ন্যাচারাল আই বিকেম আ ডিজাইনার, সো আই সাপোজ ইটস ন্যাচারাল আই বিকেম অ্যান এডিটর। সো খেয়াল করে দেখবেন প্রথম বাক্যে আপনি যেই ধরনের স্কিলস হাইলাইট করেছেন, আপনি ডিজাইনিং এর কথা বলেছেন, হয়তো এডিটিং এর কথা বলেছেন, হয়তো আপনি টিচিং এর কথা বলেছেন, রিসার্চিং এর কথা বলেছেন, সেই স্কিলসগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনি দ্বিতীয় বাক্যে যে ব্ল্যাঙ্কটা আছে সেই ব্ল্যাঙ্কটা ফিল করবেন। কিন্তু আবারও খেয়াল করে দেখেন আমাদের পুরো বাক্যের স্ট্রাকচার কিন্তু সেম থাকছে। আমাদের স্ট্রাকচারটা কি? সো আই সাপোজ ইটস ন্যাচারাল আই বিকেম ড্যাশ। প্রথম বাক্যে আপনি যদি ডিজাইনিং এর কথা বলে থাকেন তাহলে আপনি এই বাক্যে এসে বলবেন সো আই সাপোজ ইটস ন্যাচারাল আই বিকেম আ ডিজাইনার। প্রথম বাক্যে আপনি যদি টিচিং এর কথা বলে থাকেন তাহলে এখন বলবেন সো আই সাপোজ ইটস ন্যাচারাল আই বিকেম আ টিচার। এভাবেই কিন্তু আপনি আপনার দ্বিতীয় বাক্যটাও কনস্ট্রাক্ট করে ফেলতে পারবেন। থার্ড যে বাক্যটা আপনি ইউজ করতে পারেন এই প্রশ্নটা জবাব দেওয়ার জন্য যে টেল আস আ লিটল বিট অ্যাবাউট ইয়োরসেলফ, সেই বাক্যটা একটু লম্বা, কিন্তু সেই বাক্যটার মাধ্যমে আপনি তাদেরকে, আপনার ইন্টারভিউয়ারদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি এর আগে অনেকগুলো কোম্পানিতে অনেক ধরনের রোলসে কাজ করেছেন, অনেক ধরনের দায়িত্ব আপনার ছিল, কিন্তু এখন মূলত আপনি একটা নতুন চ্যালেঞ্জ খুঁজছেন যে কারণে আপনি নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন। আপনি এটা কিভাবে ইংলিশে বলতে পারেন? I have worked in a dash of roles in different companies, but now I'm up for a
নিউ চ্যালেঞ্জ। বাক্যটা একটু বড় কিন্তু এটার অর্থ কিন্তু খুবই ইজি। অর্থ হলো যে মনে করেন আপনি প্রথমে আমাদের একটা মাত্রই যে ব্ল্যাঙ্ক আছে আমরা ওই ব্ল্যাঙ্কটা নিয়ে প্রথমে কথা বলি। আই হ্যাভ ওয়ার্কড ইন আ নাম্বার অফ রোলস অথবা আই হ্যাভ ওয়ার্কড ইন আ ভ্যারাইটি অফ রোলস। নাম্বার বসাই বা ভ্যারাইটি বসাই দুটোরই অর্থ হলো যে আমি আগে যে কোম্পানিগুলোতে কাজ করেছি সেখানে আমি অনেক ধরনের রোলসে অনেক রকমের রোলসে কাজ করেছি। সো আমার হয়তো বা অনেক ধরনের রোলসে কাজ করার অভিজ্ঞতা আছে বা এক্সপিরিয়েন্স আছে। এরপরে আমরা কি বলেছি, বাট নাও আই এম আপ ফর আ নিউ চ্যালেঞ্জ, যে আমি আগে যে কোম্পানিগুলোতে কাজ করেছি সেখানে আমার অনেক ধরনের কাজ করা হয়েছে, অনেক ধরনের রোলসে কাজ করা হয়েছে, কিন্তু এখন আমি একটা নতুন চ্যালেঞ্জের খোঁজে আছি বা আমি এখন একটা নতুন চ্যালেঞ্জ খুঁজছি এবং এই কারণে আমি এই চাকরির জন্য অ্যাপ্লাই করছি। সো খেয়াল করে দেখেন, টেল আস আ লিটল বিট অ্যাবাউট ইয়োরসেলফ। আমরা কিন্তু 3টা বাক্যের মাধ্যমে শিখেছি যে কিভাবে আমরা এই কমন ইন্টারভিউ কোয়েশ্চেনটাকে অ্যান্সার করতে পারি। ইন্টারভিউতে কিন্তু আমাদেরকে আরো অনেকগুলো প্রশ্ন করা হয়, এখন আমরা সেকেন্ড মোস্ট কমন কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া শিখবো। Where do you see yourself 5 years from now? এটাও কিন্তু ইন্টারভিউর একটা খুবই কমন প্রশ্ন, যে আপনি 5 বছর পরে নিজেকে কোথায় দেখছেন বা আপনার ক্যারিয়ারে আপনি 5 বছর পরে নিজেকে কোথায় দেখছেন। সো এই প্রশ্নটা কিন্তু ইন্টারভিউতে খুবই কমন এবং এখন আমরা শিখবো 3টা খুবই ইজি বাক্য, যেই বাক্যগুলো দিয়ে আমরা এই প্রশ্নের জবাবও খুবই সহজে দিতে পারি। সো মনে করেন আপনাকে এই প্রশ্নটা করা হলো, আপনাকে কিন্তু প্রথমেই বলতে হবে যে আপনার জন্য বা আপনার ক্যারিয়ারের জন্য আপনার কাছে সবচেয়ে প্রয়োজনীয় বা সবচেয়ে জরুরি কোন জিনিসটা। অনেকজনের ক্ষেত্রে সেটা হয়তো বা এমন হতে পারে যে আমি চাই যে আমি আমার ক্যারিয়ারে অনেক বেশি শিখি, আমি চাই যে আমার ক্যারিয়ারে আমি অনেক বেশি গ্রো করি, বা আমি চাই যে আমি আমার ক্যারিয়ারে অনেক বেশি ডেভেলপ করি। সো এই ধরনের অ্যান্সারগুলোই কিন্তু কমনলি এই প্রশ্নের জবাব হয়ে থাকে। সো মনে করেন আপনি এটাই বলতে চান যে আমি চাই যে আমি আমার ক্যারিয়ারে অনেক বেশি শিখতে পাই বা অনেক বেশি ডেভেলপ করি বা অনেক বেশি গ্রো করি, অনেক বড় হই। সো এটা আপনি কিভাবে ইংলিশে বলতে পারেন? The most important thing is that I continue to dash in my career. The most important thing is that I continue to learn in my career. অথবা the most important thing is that I continue to develop in my career. অথবা the most important thing is that I continue to grow in my career. খেয়াল করে দেখবেন আমি লার্ন বলি অথবা ডেভেলপ বলি অথবা গ্রো বলি, সবগুলোই কিন্তু ঘুরে ফিরে এটাই মিন করছে বা আপনি এটাই বলার চেষ্টা করছেন যে আপনার ক্যারিয়ারে আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি হলো আপনার কনস্ট্যান্টলি শিখতে থাকতে হবে, কনস্ট্যান্টলি ডেভেলপ করতে থাকতে হবে, কনস্ট্যান্টলি গ্রো করতে থাকতে হবে। সো আপনি কিন্তু ইজিলি একটা বাক্যে জাস্ট লার্ন অথবা ডেভেলপ অথবা গ্রো যে কোনো একটা বসিয়ে কিন্তু আপনি এই অর্থটা বোঝাতে পারছেন যে ক্যারিয়ার ওয়াইজ বা আপনার ক্যারিয়ারে আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আপনি আইদার শিখতে থাকেন বা লার্ন করতে থাকেন, যে ক্ষেত্রে আপনি বলবেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আই কন্টিনিউ টু লার্ন ইন মাই ক্যারিয়ার, বা আপনার জন্য হয়তো বা সেটা ডেভেলপ করতে থাকা হতে পারে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আই কন্টিনিউ টু ডেভেলপ ইন মাই ক্যারিয়ার। অথবা আপনার জন্য এটাও হতে পারে যে আপনি গ্রো করতে থাকেন বা আরো বড় হতে থাকেন। কি হতে পারে? The most important thing is that I continue to grow in my career. So খেয়াল করে দেখেন আপনি কিন্তু তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আপনার জন্য আপনার ক্যারিয়ারে সবচেয়ে বেশি জরুরি কি। এরপরে আপনি চাইলে কিন্তু ইজিলি আরেকটু ইনফরমেশন অ্যাড করতে পারেন। হয়তো আপনি তাদেরকে এটাও বলতে পারেন যে আপনি কি ধরনের মানুষ, আর সেইটা শুনে বা সেটার জবাব শুনে তারা হয়তো বা বুঝতে পারবে যে কয়েক বছর পরে আপনি কোন দিকে যাবেন বা আপনার গ্রোথটা কিরকম হবে। কিভাবে বলতে পারেন সেটা? I am the kind of person who needs dash to stay focused. এখানে আপনি আপনার জন্য যেটা প্রযোজ্য, যে আপনার ফোকাস বজায় রাখতে বা আপনার ফোকাস অ্যাটেনশন ধরে রাখতে, আপনার মনোযোগ ধরে রাখতে আপনার ক্যারিয়ারে কি দরকার সেটা বসাবেন। হয়তো আপনার নতুন নতুন চ্যালেঞ্জেস দরকার, সেই ক্ষেত্রে আপনি কি বলতে পারেন? I am the kind of person who needs challenges to stay focused. এর মানে হলো যে আমার ফোকাসড থাকতে, অনেক মনোযোগ দিয়ে কাজ করতে থাকতে হলে আমার অনেক চ্যালেঞ্জেস প্রয়োজন। হয়তো আপনি বলতে পারেন I am the kind of person who needs new tasks
টু স্টে ফোকাস, মানে আমার নতুন নতুন কাজ অনেক ভালো লাগে, আমি চাই যে আমি অনেক নতুন নতুন কাজ করতে থাকি, তাহলে আমি আমার ফোকাসটা ধরে রাখতে পারবো। সো আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল এবং আপনাকে আপনার মনোযোগ ধরে রাখতে যেই জিনিসগুলো সাহায্য করে সেটাই কিন্তু আপনি এই বাক্যটাতে বসাবেন। লাস্ট যেই বাক্যটা ইউজ করতে পারেন আপনি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখছেন, মনে করেন যে 5 বছর পরে আপনি একজন উদ্যোক্তা হতে চান, আপনি একজন এন্টারপ্রেনিউর হতে চান, আপনি এটাও কিন্তু একটা ইজিলি একটা বাক্যের মাধ্যমে বলতে পারেন। কিভাবে? I might even dash because that is something I've always wanted to do. I might even start my own business because that is something I've always wanted to do. এর মানে হলো যে হয়তো 5 বছর পরে আমি নিজের ব্যবসা শুরু করতে পারি, কারণ অনেক দিন ধরে আমি এটা চাচ্ছিলাম করতে, বা এটা আমার অনেক দিনের ইচ্ছা। I might even become an entrepreneur because that is something I've always wanted to become. So খেয়াল করে দেখবেন যে আপনার জন্য, মনে করেন আপনার যদি 5 বছর পরে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে বা এন্টারপ্রেনিউর হওয়ার ইচ্ছা থাকে, তখন আপনি চাইলে এই বাক্যটা বলতে পারেন। আদারওয়াইজ কিন্তু এই বাক্যটা বলার তেমন একটা দরকার নেই, আপনি শুধুমাত্র এন্টারপ্রেনিউর হতে চাইলে এই বাক্যটা আপনি ইউজ করতে পারেন। এখন আমরা দেখবো যে নেক্সট থার্ড যে কমন প্রশ্নটা ইন্টারভিউতে আসে সেটার জবাব আমরা কিভাবে দিতে পারি। 3 নম্বর সবচেয়ে কমন প্রশ্ন, হোয়াট আর ইয়োর স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। এর মানে হলো যে আপনার কিছু ভালো দিক সম্পর্কে আমাদেরকে বলুন এবং আপনার কিছু খুঁত বা আপনার কিছু দুর্বল দিক সম্পর্কে আমাদেরকে বলুন। দুটো বাক্যের মাধ্যমে কিন্তু খুবই ইজিলি এই প্রশ্নটার জবাব দেওয়া সম্ভব। হয়তো অনেক সময় দেখা যায় যে ইন্টারভিউতে যখন আমাদেরকে হঠাৎ করে এটা জিজ্ঞেস করা হয়, আমরা বুঝে উঠতে পারি না যে আমরা কি নিয়ে কথা বলবো। সো আজকে আমরা এই দুটো বাক্যের মাধ্যমে শিখবো যে কিভাবে এই প্রশ্নের জবাবটাও আমরা খুবই সহজে দিতে পারি। সো মনে করেন প্রথমে আপনি আপনার স্ট্রেংথস বা আপনার যে স্ট্রং সাইডগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবেন। কিভাবে বলতে পারেন? I am very good at dash. I am very good at working in teams. যে অনেকজনের টিমে কাজ করতে আমি অনেক ভালো, বা আমার টিম ওয়ার্কিং স্কিলস অনেক ভালো। সো আই এম ভেরি গুড অ্যাট ওয়ার্কিং ইন টিমস। অথবা আপনি এটাও বলতে পারেন I am very good at solving problems. যে প্রবলেম সলভ করতে আমি অনেক ভালো, বা আমি অনেক ভালো প্রবলেম সলভ করতে পারি। I am very good at multitasking. অনেকগুলো কাজ একসঙ্গে করাকেই কিন্তু মাল্টিটাস্কিং বলে। সো যারা যারা হয়তো বা এরকম অনেকগুলো কাজ একসাথে করতে অনেক ভালো পারেন, তারা বলতে পারেন আই এম ভেরি গুড অ্যাট মাল্টিটাস্কিং। সো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আপনার যে স্ট্রং সাইডটা আছে বা আপনি যেটাতে ভালো সেটার কথাই এখানে বসিয়ে দিলে হচ্ছে। সো জাস্ট ড্যাশে আপনি আপনার অনুযায়ী শব্দটা বসাবেন, বাকি সব কিছু কিন্তু সেম থাকছে। এরপরে মনে করেন আপনাকে বলা হলো যে আপনার উইকনেস সম্পর্কে বা এমন কিছু যেটাতে আপনি একটু দুর্বল সেটা সম্পর্কে কথা বলতে, সেটাও কিন্তু একটা ইজি বাক্যের মাধ্যমেই করা সম্ভব। কিভাবে? I suppose I can be a bit dash at times. আমার মনে হয় আমি মাঝে মধ্যে একটু কিছু একটা। সো এখানে আপনি আপনার উইক সাইডটার কথা বসাবেন। সো I suppose I can be a bit কেয়ারলেস অ্যাট টাইমস, যে মাঝে মধ্যে আমি মনে হয় একটু অমনোযোগী হয়ে যায় বা একটু কেয়ারলেস হয়ে যায়, ভুল করে ফেলি। হয়তো আপনি এটাও বলতে পারেন I suppose I can be a bit inattentive at times, যে মাঝে মধ্যে আমার মনে হয় আমি একটু অমনোযোগী হয়ে পড়ি। অথবা I suppose I can be a bit forgetful at times, যে মাঝে মধ্যে আমি একটু ইম্পর্টেন্ট জিনিসপত্র ভুলে যাই। সো আপনার উইকনেস যেটা সেটাই কিন্তু ড্যাশে বসিয়ে দিলে হচ্ছে ব্ল্যাঙ্কের বাকি সবকিছু কিন্তু সেম থাকছে। লাস্ট যেই প্রশ্নটা আমাদেরকে অনেক কমনলি করা হয়, হোয়াট ইজ ইয়োর লিডারশিপ স্টাইল। এর মানে হলো যে আপনি কি ধরনের লিডার এটা সম্পর্কে আমাদেরকে একটু বলুন। সো আপনাকে হয়তো বলতে হবে যে আপনি কি টাইপের লিডারশিপে বিশ্বাস করেন, কি ধরনের লিডার আপনি। সো একদম ইজি দুটা বাক্যের মাধ্যমে আমরা শিখবো কিভাবে আমরা এই প্রশ্নের জবাবও অনেক সহজে দিতে পারি। সো প্রথম বাক্যের মাধ্যমে আপনি বলার চেষ্টা করবেন আপনি মোটামুটি কি ধরনের লিডার। I am a very dash leader. I am a very supportive leader, যে আমি আমার টিমের সবাইকে অনেক সাপোর্ট করি, এই ধরনের লিডার আমি। অথবা I am a very approachable leader, যে আমি এমন একজন লিডার যাকে যে কোনো সময় আমার টিমের যে কোনো কেউ এসে যে কোনো সমস্যার কথা খুবই খোলা মনে বলতে পারে। সো I am a very approachable leader. সো যে ধরনের শব্দ আপনার লিডারশিপ স্টাইলকে খুবই ভালো ডিসক্রাইব করে সেই শব্দটাই কিন্তু ব্ল্যাঙ্কে বসিয়ে দিলে হচ্ছে বাক্যের বাকি সবকিছু কিন্তু সেম থাকছে। সেকেন্ড যেই বাক্যটার মাধ্যমে আপনি আপনার লিডারশিপ স্টাইল সম্পর্কে আরেকটু ইনফরমেশন বা আরেকটু তথ্য অ্যাড করতে পারেন, সেটা কি? I make sure my team can dash anytime they want. I make sure my team can
টক টু মি এনি টাইম দে ওয়ান্ট, মানে আমি সবসময় এটা নিশ্চিত করার চেষ্টা করি যাতে আমার টিমের সব সদস্যরা যে কোনো সময় এসে আমার সঙ্গে যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারে। আই মেক শিওর মাই টিম ক্যান টক টু মি এনি টাইম দে ওয়ান্ট। খেয়াল করে দেখবেন যে এখানে যে ড্যাশটা আছে এই ড্যাশটাতে কিন্তু আপনি অন্য জিনিসও বসতে পারেন। হয়তো বা আপনি বলতে পারেন আই মেক শিওর মাই টিম ক্যান অ্যাপ্রোচ মি উইথ ডিফারেন্ট ইস্যুস এনি টাইম দে ওয়ান্ট, যে কোনো ইস্যু নিয়ে ওরা যে কোনো সময় আমার কাছে আসুক, এটাই আমি নিশ্চিত করার চেষ্টা করি। সো খেয়াল করে দেখেন এরই মধ্যে কিন্তু আপনি আপনার লিডারশিপ স্কিল সম্পর্কে বা লিডারশিপ স্টাইল সম্পর্কে বেশ কিছু তথ্য আপনার ইন্টারভিউয়ারকে দিয়ে দিয়েছেন। আমরা কিন্তু আজকে খুবই সহজ কিছু বাক্যের মাধ্যমে শিখলাম যে 4টা খুবই কমন ইন্টারভিউ কোয়েশ্চেনের জবাব কিভাবে আমরা খুবই সহজে ইংরেজিতে দিতে পারি। ইন্টারভিউতে কিন্তু সাধারণত আমাদেরকে খুবই ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে হয়, এরা কিন্তু খুব ক্রিটিক্যালি দেখা হয় যে আমরা কিভাবে কত ভালো ইংরেজিতে কথা বলতে পারি। সো নেক্সট টাইম যে কোনো ইন্টারভিউতে যাওয়ার আগে কিন্তু আপনারা এই বাক্যগুলো ব্যবহার করেই আপনাদের উত্তরগুলো আগে থেকেই রেডি করে রাখতে পারবেন, উত্তরগুলো আগে থেকেই তৈরি করে রাখতে পারবেন যাতে আপনাদের ইন্টারভিউটা অনেক ভালো হয়। এর বাইরে আর কি কি প্রশ্ন আপনাদেরকে ইন্টারভিউ বোর্ডে ফেস করা লাগতে পারে আমাকে আপনারা কমেন্ট সেকশনে জানান, এবং আমরা চেষ্টা করব একসঙ্গে মিলে সেই প্রশ্নগুলোর জবাবও কেমনে আমরা ইংরেজিতে দিতে পারি সেটা বের করার। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।